কলকাতা পুর সংস্থায় ৭৮তম স্বাধীনতা দিবস উদযাপন। পুরসভা চত্বরে প্রথমবার স্ত্রী ইসমাত হাকিমকে সঙ্গে নিয়ে স্বাধীনতা দিবস উপলক্ষে পতাকা উত্তোলন করলেন মেয়র ফিরহাদ হাকিম। উপস্থিত ছিলেন পুর কমিশনার ধবল জৈন, বিভিন্ন বিভাগের ডিজি সহ পুর আধিকারিকরা। অনুষ্ঠান মঞ্চ থেকে কলকাতা পুর সংস্থার ম্যাগাজিন পুরশ্রীর নতুন সংখ্যা প্রকাশ করা হয়। শহীদ বেদিতে মাল্যদান করে শ্রদ্ধাঞ্জলি জানান মেয়র। বিভিন্ন স্কুলের পড়ুয়াদের নিয়ে আয়োজন করা হয় কুচকাওয়াজের। স্বাধীনতা দিবস উপলক্ষে মঞ্চে বক্তব্য রাখতে গিয়ে কলকাতা পুর সংস্থার ভবনের যে ঐতিহ্য তা তুলে ধরেন মেয়র ফিরহাদ হাকিম। নতুন করে বলার কিছু নেই যে এই বিল্ডিংটা স্বাধীনতা সংগ্রামের একটা পীঠস্থান, যেখানে মহান স্বাধীনতা সংগ্রামীরা সারা শুধু এসে কলকাতার কিভাবে চলবে সেটা দেননি, এইখান থেকে পাওয়ারের মাধ্যমে স্বাধীনতা সংগ্রামে তাদের যে উৎসাহ, সেই উৎসাহটা বাড়িয়েছিলেন। এদিনের অনুষ্ঠান মঞ্চ থেকে আরজি করের ঘটনা নিয়ে তীব্র ভাষায় নিন্দা জানান মেয়র ফিরহাদ হাকিম। তিনি বলেন, এই ঘটনা আমাদের মাথা নিচু করে দেয়। অপরাধীর ফাঁসির সাজার আর্জি জানান মেয়র। একই সঙ্গে বিজেপির শাসিত রাজ্যগুলির নারী নির্যাতনের কথা তুলে ধরেন তিনি। সমাজে যারা ধর্ষক তাদের গলায় মালা পরিয়ে জেল থেকে ফিরিয়ে হাথরাস ও উন্নাওয়ের ঘটনার কথা মনে করিয়ে দেন তিনি। ভারতের মধ্যে কলকাতা যে সবথেকে নিরাপদ শহর তা আবারও একবার মনে করিয়ে দেন তিনি। যখন দেখা যায় যে সেই নারী ধর্ষণকারীদের কোনো জায়গা থেকে মালা দিয়ে তাদের সম্বর্ধনা জানিয়ে বার করা হয় জেল থেকে, সেই দিন নারীর সব থেকে বড় অপমান হয়। যেই দিন হাতরাসের মতন জায়গায় নারীকে ধর্ষণ করে জ্বালিয়ে দেওয়া হয় শুধু লোকাবের জন্য, সেটাই সরকার চুপ করে থাকে, সেই দিন সব থেকে বড় অপমান হয় নারীদের। আমরা সেই দিক থেকে সত্যি সত্যি ভারতবর্ষ নারী স্বাধীনতায় পিছিয়ে আছে। আমি তো নিজে অত্যন্ত দুঃখিত, কারণ আমাদের সম্মান ছিল কি সেফেস্ট সিটি অফ ইন্ডিয়া কলকাতা। অশান্তির ঘটনার নাম না করে বিরোধীদের কড়া ভাষায় আক্রমণ করেন তিনি। একই সঙ্গে গুজব ও মিথ্যা প্রচারে কান না দেওয়ার আহ্বান জানান মেয়র ফিরহাদ হাকিম।